শ্রীমতী রাধারানীর জন্ম। আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই তিথিতেই শ্রীমতী রাধারানীর আবির্ভাব। এই তিথি জগৎবন্দিত তিথি। অন্যদিকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিও জগৎবন্দিত তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। এই তিথিগুলি প্রতি বৎসর আসে, আমাদেরকে ভগবানের কথা স্মরণ করিয়ে দেয়। সেই জন্য এই তিথিগুলি আবির্ভূত হলে আমাদের একবার অন্তত গোবিন্দের কথা মনে পড়ে, রাধারানীর কথা মনে পড়ে, গৌর হরির কথা মনে পড়ে, নিত্যানন্দ প্রভুর কথা মনে পড়ে, সীতানাথ অদ্বৈত আচার্যের কথা মনে পড়ে, নৃসিংহ দেবীর কথা মনে পড়ে। আমরা হচ্ছি কৃষ্ণ বহির্মুখ জীব। ভগবানকে ভুলে থাকাই তো আমাদের স্বভাব। আমাদের সুখের সময় ভগবানকে ভুলে যায়, আর দুঃখের সময় ভগবানকে মনে পড়ে। তো ভগবানকে কত দোষারোপ করি আমরা। ভগবানকে ভুলে আছি বলেই তো আমরা সংসারে এত দুঃখ, এত কষ্ট পাই। কারণ যখনই আমরা ভগবানকে ভুলে যাই, তখনই মায়া আমাদেরকে আক্রমণ করে। আমাদের অন্তরে যদি নিরন্তর কৃষ্ণ স্মৃতি থাকে, তাহলে মায়ার ক্ষমতা নাই আমাদেরকে আক্রমণ করার। ভগবানকে ভুলে আছি বলেই তো এই সুযোগটি মায়া নিয়েছে। আমরা কি ভাবি? আমরা সংসারের দাস, মায়ার দাস, স্ত্রীর দাস, পুত্রের দাস, সরকারের দাস, এইসব ভাবি। কিন্তু আমরা যে কৃষ্ণের দাস, এটা ভাবি না। তার ফলে আমাদের জীবনে আসে বিপর্যয়। বিপর্যয় কি? যা সত্য বস্তু তাকে মিথ্যা বলে মনে করাটাই হচ্ছে বিপর্যয়। আমাদের সমাজে পরামর্শদাতার অভাব নাই। পরামর্শদাতারা বলছে, কোথায় গোবিন্দ, কোথায় ভগবান, ওসব খোঁজবার দরকার নাই। সংসার করতে এসেছ, ভালো করে সংসার করো, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য পালন করো। এর ফলে বিপর্যয় এসেই যায়। যে স্ত্রী পুত্রের সঙ্গে মায়িক সম্পর্ক আজ আছে কাল নেই, সেই মিথ্যাটাকে আমরা সত্য বলে মনে করি এবং আঁকড়ে ধরে থাকি। আর সত্য বস্তু যে গোবিন্দ চরণ, সেটাকেই উড়িয়ে দিচ্ছি। আমরা নিরন্তর সংসার ভোগে মেতে আছি। মুখে বলছি বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আমরা সংসার ছাড়তে চাইলেও সংসার তো আমাদের ছাড়তে চায় না। একটা গল্প বলি। বর্ষাকালে বন্যার সময় নদীতে কত কি ভেসে যায়। যাদের নদীর তীরে বাস, তারা অনেকেই সেগুলি সাঁতার কেটে জল থেকে তুলে নেয়। এমনি এক বর্ষাকালের বন্যায় নদীতে একটা সুন্দর কম্বল ভেসে যাচ্ছে দেখে একজন নদীতে ঝাঁপ দিয়ে সেটি আনতে গেল। কিন্তু সেই লোকটি কম্বলটিকে কোনো মতেই তুলে আনতে পারছিল না, বরং সে কম্বলের সাথে জড়িয়ে গিয়ে নিজেই ডুবে যাচ্ছিল। তখন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুরা বলতে লাগলো, কম্বল যদি তুলতে না পারিস তাহলে ছেড়ে দে, না হলে তুই ডুবে যাবি। তখন সেই লোকটি বলল, আমি কম্বল ছেড়ে দিলেও কম্বল আমাকে ছাড়ছে না। আসলে ওটা কম্বল ছিল না, ওটা একটা ভালুক ছিল। ভালুকটাও তো বাঁচবার জন্য ওকে জড়িয়ে ধরেছে, যদি বাঁচতে পারি। এই যে সত্য বস্তুতে মিথ্যা জ্ঞান,
এবং মিথ্যা বস্তুতে সত্য জ্ঞান, এর নাম বিপর্যয়। মায়ার সংসারে আমাদের বারবার আসা আর যাওয়া। এমনি করে আমরা 84 লক্ষ জনই ঘুরছি, কখনো মানুষ রূপে, কখনো পশু রূপে, কখনো পাখি রূপে, কখনো কীট পতঙ্গ রূপে, কখনো বা তৃণগুল্ম রূপে। যতদিন কর্মফল ধ্বংস না হচ্ছে ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর ক্লেশ আমাদের সহ্য করতে হয়। কর্মফল কবে ধ্বংস হবে? হরি কথা শুনতে শুনতে যেদিন হৃদয়ে শ্রীহরির সাক্ষাৎ হবে, সেই দিন সমস্ত কর্মফল ধ্বংস হয়ে যাবে। হরি কথা শুনলেই মঙ্গল হয়, শ্রবণ মঙ্গলম। হরি কথা শুনলে কি হয়? আমাদের স্বরূপ বোধটা জাগ্রত হয়। আমরা যে নিত্যকালের কৃষ্ণ দাস, এই বোধটা জাগ্রত হয়। আমরা মায়ার দাস নই, এই সংসারে কারোর দাস নই। আমরা একমাত্র শ্রীহরির দাস, আমরা গোবিন্দের চরণের দাস। গোবিন্দ সেবার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। যিনি আমাদেরকে সেবা শেখাবেন তিনি কে? তিনি হচ্ছেন রাধারানী। ভগবান হচ্ছেন শক্তিমান, আর রাধারানী হচ্ছেন ভগবানের শক্তি। তার কাজই হলো জীবকে শক্তিমানের কাছে নিয়ে যাওয়া। বেদ বলেছেন জগতে এক আছে, দুই নাই, একমেব অদ্বিতীয়ম। ভগবান ভাবলেন আমি তো একা আছি, একাকী তো আর খেলা হয় না, লীলা হয় না। ভগবানের অন্তরে এই ইচ্ছা জাগার সঙ্গে সঙ্গে গোবিন্দ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। আজ সেই রাধারানীর জন্মতিথি। ভগবান যেমন আসেন ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য, ঠিক তেমনি রাধারানীও আসেন ভক্ত বাঞ্ছা পূর্ণ করবার জন্য, তাদের কন্যা রূপে। রাধারানীর আবির্ভাবের বহু কাহিনী আছে। ভবিষ্য পুরাণ একটি কাহিনীর কথা বলেছেন। কি কাহিনী? সূর্যদেব একবার 1000 বৎসর ধরে ভয়ঙ্কর তপস্যা করেন মন্দার পর্বতে। সূর্যদেবের সেই কঠোর তপস্যায় উপরের সপ্ত লোক কম্পিত হতে লাগলো। তখন দেবতাগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানকে বললেন, প্রভু, যে লোকে আমরা বাস করি সেই লোক যে কম্পমান। তখন ভগবান বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। অশ্বনন্দন সূর্যদেব আমার তপস্যায় বসেছেন, অচিরেই আমি তার বাঞ্ছা পূর্ণ করব। তোমরা নিশ্চিন্তে স্বর্গলোকে ফিরে যাও। তারপর স্বয়ং ভগবান গেলেন মন্দার পর্বতে, যেখানে সূর্যদেব কঠোর তপস্যা করছেন। হেঁট মুন্ডে ঊর্ধ্ব পদে শ্বাস রুদ্ধ করে আহার নিদ্রা ত্যাগ করে। ভগবান আসার সঙ্গে সঙ্গে সূর্যদেব চোখ খুলে দেখলেন তার ধ্যানের ধন স্বয়ং শ্রীহরি তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। গোবিন্দ বললেন, এই কশ্যপ নন্দন, তুমি আমার কাছে কি বর চাও? সূর্যদেব বললেন, প্রভু, আমার বাঞ্ছিত বর, আমাকে এমন একটি কন্যা দান করুন যে কন্যাটি সমস্ত সুলক্ষণ যুক্ত। এই ত্রিভুবন যার বশীভূত আপনি হচ্ছেন সেই ভগবান, আর আপনি যার বশীভূত এমন কন্যা আমাকে দান করুন। গোবিন্দ বললেন, এই পৃথিবীতে আমি একজনের কাছেই বশীভূত, তিনি হচ্ছেন রাধারানী। আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই আমি তোমাকে সেই বরই দান করলাম। দাপরের সন্ধিক্ষণে আমি গোকুলে মা যশোদার গর্ভে নন্দনন্দন রূপে জন্ম নেব, আর তুমিও রাভেলে বৃষভানু রূপে জন্মগ্রহণ করবে।
তোমার পত্নীর নাম হবে কীর্তিদা, ভালো নাম হচ্ছে কলাবতী। আর তোমাদের কন্যারূপে জন্মগ্রহণ করবেন আমারই প্রেয়সী রাধারানী। লীলার জন্য তোমার কন্যা পরস্ত্রী হবে, কারণ এবার বৃন্দাবনে লীলাটি হবে পরকীয়া রূপে। রাধারানী যুগে যুগে আমারই পত্নী, আমারই প্রেয়সী। এই বলে ভগবান অন্তর্হিত হলেন। যথা সময়ে সূর্যদেব বৃষভানু নামে গোপকুলে জন্মগ্রহণ করলেন। তার বিবাহ হলো মহাভানু নামে এক রাজার কন্যা কীর্তিদার সঙ্গে। দীর্ঘকাল বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান না হওয়ায় রাজার অন্তরে বড় দুঃখ। একদিন রানী কীর্তিদা রাজা বৃষভানুকে বললেন, গোবর্ধনের পাশে যে কাত্যায়নী দেবীর মন্দির আছে, সেই দেবীর নিকট তুমি তপস্যা করো, তাহলে আমাদের সন্তান লাভ হবে। তখন বৃষভানু রাজা দেবী কাত্যায়নীর কাছে দীর্ঘদিন তপস্যা করার পর তাদের কন্যারূপে জন্মগ্রহণ করলেন রাধারানী। অনেকদিন পর সন্তান হয়েছে, তাই সকলের মনে আনন্দের বন্যা বয়ে গেল। কীর্তিদা সন্তান প্রসব করার পর অত্যন্ত ক্লান্ত এবং অজ্ঞান হয়েছিলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন সন্তানকে স্তন্য পান করাতে গিয়ে দেখলেন কন্যার দুটি নয়ন মুদ্রিত। কীর্তিদা হাহাকার করে কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে সকলকে বলতে লাগলেন, এত সাধনা করে এই কন্যা পেলাম, কিন্তু তার দুটি নয়নই অন্ধ। রাধারানী এসেছেন দুটি নয়ন মুদ্রিত করে। কেন? কারণ তিনি তো জন্মের পর গোবিন্দ বদন ছাড়া আর কারোর মুখ দেখবেন না। রাধারানী এক সময় সখীদের কাছে বলেছেন, যখন আমার জন্ম হইল, তখন আমি নয়ন মুদিয়া রই। গোবিন্দ বদন দেখব বলে আমি নয়ন মুদ্রিত করে রেখেছি। লোকে ভাবছে আমি অন্ধ, কিন্তু আমি তো গোবিন্দ ছাড়া অন্য কাউকে দেখব না। জননী আমার দিবে ক্ষীরধার, নয়নে মুদিত দেখি। জননী আমার করে হাহাকার, কহিল সকলে ডাকি। আমাকে স্তন্য দান করতে গিয়ে আমার মা দেখলেন আমার দুটি নয়ন অন্ধ। তখন জননী হাই হাই করছেন, এত তপস্যা করে, এত সাধনা করে এই কন্যাটি পেলাম, কিন্তু তার দুটি নয়নই অন্ধ। তাই সকলের কাছে কাঁদছেন। এদিকে এই ঘটনাগুলো কিন্তু সব রাধারানী সখীদের কাছে বলছেন বড় হওয়ার পরে। বলছেন, এদিকে আমার জন্মের সংবাদ গিয়েছে নন্দালয়ে। আমার মা এবং যশোদা একে অপরের বান্ধবী। তাই মা যশোদা দিদি রোহিণীকে এবং বড়াই বুড়িকে ডেকে বললেন, চলো আমরা কীর্তিদার কন্যাকে দেখে আসি। শ্রাবণী পূর্ণিমায় বলরামের জন্ম হয়েছে। মা রোহিণী চললেন বলরামকে কোলে নিয়ে, মা যশোদা চললেন গোপালকে কোলে নিয়ে, আর তাদের আগে আগে চললেন বড়াই বুড়ি। এই বড়াই বুড়ি হচ্ছেন যোগমায়া দেবীর প্রকাশ মূর্তি, যিনি রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে থাকেন। শুনি সেই কথা জননী যশোদা মধুরে লইয়া ক্রোড়ে, আমারে দেখিতে আইলা তরিতে সুতিতা মন্দির দ্বারে। মা যশোদা তাড়াতাড়ি আসছেন, কতক্ষণে গিয়ে দেখব কীর্তিদার কন্যাকে। যশোদাকে দেখে কীর্তিদা হাও হাও করে কাঁদতে লাগলেন। দেখাইয়া জননী কহিছেন বাণী, বিধি কি লিখিল কপালে, করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা, বিধি এত দুঃখ দিবে। মা কীর্তিদা বললেন, দেখো এত সাধনা করে সন্তান পেলাম, কিন্তু বিধাতা আমায় অন্ধ কন্যা দান করেছেন। এই বলে আমার মা রোহিণীকে
এবং যশোদাকে প্রণাম করছেন, তখন উঠো উঠো বলি, পরে ধরে তুলি, বসালো যতন করে। হেন ওই সময়ে মায়ের দেয়া গিয়া বধূ পরশিল মরে। মা যশোদা গোপালকে কোল হতে নামিয়ে কীর্তিদার হাত দুটো ধরে সান্ত্বনা দিচ্ছেন। যশোদা কীর্তিদাকে বললেন, দেখ, কাঁদিস না কীর্তিদা, কত সুন্দর রূপ দেখ তোর মেয়ের, রূপে যেন জগৎকে মোহিত করছে। এইভাবে যশোদা সান্ত্বনা দিচ্ছেন। আর এদিকে গোপাল আস্তে আস্তে রাধারানীর কাছে গিয়ে তার দুটি কর কমল দিয়ে রাধারানীর নয়ন কমল দুটি স্পর্শ করেছেন। দিতে নয়নে হাত, মৌর প্রাণনাথ, অন্তরে বাড়ল সুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া হেরিল মধুর মুখ। গোবিন্দ যেই রাধারানীর নয়ন কমল স্পর্শ করেছেন, রাধারানীর অন্তরটা আনন্দে ভরে উঠেছে। আর সঙ্গে সঙ্গে রাধারানী দুটি নয়ন মেলে শ্যাম সুন্দরকে দেখছেন। রাধারানীর দুটি নয়ন জগতের আর কাউকে দেখেন না, একমাত্র গোবিন্দ ছাড়া। তাই তো রাধারানী সখীদেরকে বলেছেন, আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়নে মেলিয়া দেখি শ্যাম। আমি যেদিকে ফিরাই আঁখি, কৃষ্ণময় জগৎ দেখি। রাধারানী তার অন্তরে বাহিরে গোবিন্দকে দর্শন করেন। আবার যখন তার মুদিত নয়ন বিকশিত করেন, তখনও শ্যাম সুন্দরকেই দর্শন করেন। রাধারানী হচ্ছেন কৃষ্ণময়ী। গোবিন্দকে আনন্দ দান করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। এছাড়া জীবনে তার অন্য কোনো কাজ নাই। কৃষ্ণ চিন্তা এবং কৃষ্ণ সেবা ছাড়া তিনি আর কিছুই জানেন না। রাধারানী তার সখীদের বলছেন, ঘুচিল অন্ধ হইল আনন্দ, জননী যশোদার মনে। জানিস সই, সঙ্গে সঙ্গে আমার অন্ধত্ব দূর হয়ে গেল। আর মা যশোদার তখন খুব আনন্দ হলো। এই দেখ রে কীর্তিদা, এই দেখ তোর মেয়ে চোখ খুলেছে, দেখ দেখ, একবার ভালো করে চেয়ে দেখ। তখন আমার মা কীর্তিদার খুব আনন্দ হলো। নগরীর যত গোপীরা এসেছেন সকলের খুব আনন্দ। সবার মুখে একটাই কথা, কেমন ফুটফুটে একটা মেয়ে হয়েছে দেখো, কেমন করে অবলোক নয়নে তাকিয়ে আছে দেখো শ্যাম সুন্দরের দিকে। জনময় অবধি অবধি হাম, রূপ নেহারিন, নয়ন না তিরোপিত ভেল। রাধারানী একটি গোবিন্দকে বলছেন, ওগো শ্যাম সুন্দর, আমি তো জন্ম থেকে তোমাকে দেখছি, তবু তো তোমার রূপ দেখে আমার নয়নের তো তৃপ্তি হলো না। শুধু তাই নয়, লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়ে জোড়নো না গেল। হে গোবিন্দ, তোমার ওই রূপ আমি এক জন্ম নয়, লক্ষ লক্ষ যুগ ধরে আমার হৃদয়ে রেখে দিয়েছি, তবুও আমার হৃদয়ের আশ মিটল না, তৃপ্তি হলো না। রাধারানী সখীগণকে বলছেন, জানিস আমার কৃষ্ণ দর্শন হয় নাই। ললিতা বললেন, এ কথা বলছিস কেন? রাধারানী বললেন, বিশ্বাস কর, সত্যি বলছি, আমার কৃষ্ণ দর্শন হয় নাই। সখীরা বলছেন, আচ্ছা রাধারানী, তোর হেয়ালিটা একবার খুলে বলতো। তখন রাধারানী বলছেন, দেখ, আমি যখন মানে করেছিলাম তোরা আমাকে গোবিন্দের সামনে নিয়ে যেতিস, তখন আমার দুটি নয়ন গোবিন্দের যে অঙ্গে পড়ত সেই অঙ্গ থেকে আর কোথাও যেত না। যদি গোবিন্দের চরণে আমার দুটি নয়ন থাকতো, তাহলে আমার দৃষ্টি
সেই চরণ থেকে আর অন্য কোথাও যেত না। তাই গোবিন্দের বদন দর্শন তো হলো না। তাই রাধারানী সখীদের বলছেন, আমার কৃষ্ণ দর্শন হয় নাই। জয় রাধা। রাধারানীর জন্মকথা এইটুকু একটা কাহিনী, আর অন্য কাহিনী আছে, সেটা দুরকম না বলাই ভালো। মনে অনেক রকম বিকার আসতে পারে, কিন্তু ভবিষ্য পুরাণের কথা রূপ গোস্বামী আর কাহিনী বলেছেন, সেটা আলাদা। হ্যাঁ, রাধারানীর কথা তো সময় পাইনি, আরো যাদবাই নমো হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো যাদবাই মাধবাই কেশবাই নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, আমার মদনী গোপালের জয় দাও জয় দাও, মদনী গোপালের জয় দাও জয় দাও। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট গোসাই গোসাই যার মুইদার সবার পদরের মোর পঞ্চগ্রাম চরণ সেবী ভক্ত শনিবার জনমী জনমী ভয়ে দিন করি মুই করি কৃপা করি করো অপরাধ মারিল জয় গোসাই প্রভু মোরে করো দয়া তোমার শ্রীচরণে শরণে নিলামে দেহ পদ ছায়া ঠাকুরের ঠাকুরি আমার বৈষ্ণব গোসাই কলি ভব তরাইতে আর কেহ নাই কলি ভব তরাইতে আর কেহ নাই বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু জয় গোসাই যাবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবায় অবশ্য মিলিবে গোসাই যাবে ব্রজে কইলেন বাস
রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলে প্রকাশ তুমি আনন্দে বল করি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন কথা হরি হরির নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন এখানে সাধু সন্তের আগমন সেই তো বৃন্দাবন যেথায় তুলসী বন সেই তো বৃন্দাবন যেথায় তুলসী বন সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন রাধাকুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধাকুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন কৃষিঘাট বংশীবাদ দ্বাদশ গান কৃষিঘাট বংশীপট দ্বাদশ গান মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সুদাম সুদাম দাম সুদাম যত সখান আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিত বিষাখায়াদি যত সখীগণ আনন্দে বল হরি বৃন্দাবন ললিত বিষাখায়াদি যত সখীগণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন তাল বলি তোমার বন আর ভান্ডির বন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যমুনার ধারে ধারে তুলসী মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রীগুরু শিরম পদে মজাইয়া মন শ্রীগুরু শিরম পাদ তত্ত্ব করিয়া হরিনাম সংকীর্তন করেন শ্রী নরোত্তম দাস হরিনাম সংকীর্তন করেন শ্রী নরোত্তম দাস হরিনাম সংকীর্তন করেন শ্রী নরোত্তম দাস তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয়
রাধে বল রাধে বল রাধে বল রাধে বলি রাধে বল রাধে 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 বল বলি রাধে বল রাধে 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 বল রাধে রাধে বল বল রাধে রাধে বল রাধে 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 কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল বল রাধে রাধে বল বলি রাধে বল রাধে 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 বল রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় বর্ষানা বালি কি জয় 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 বর্ষানা বালি কি জয় 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 রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বর্ষানা বালি জয় রাম জয় রাম জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ওই বিহারি কি জয় ঠাকুরানী কি জয় ওই বিহারি কি জয় ঠাকুরানী কি জয় ওই বিহারি কি জয় ঠাকুরানী কি জয় তোদের বলো বাড়ি কি জয় 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 রাধে 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 জয় রাধে